আসছে পবিত্র মাহে রমজান, আর রমজানে আমরা অনেক বেশি ভাজা পোড়া খাই। আলুর চপ, বেগুনি, পেঁয়াজু। আর আলুর চপ, বেগুনি, পেঁয়াজু যদি মুচমুচে মজাদার খেতে চান তাহলে বাসায় তৈরি করে নিন বেসন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে বাসায় আমি কিভাবে বেসন তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে মুসুরির ডাল নিয়েছি হাফ কেজি, আর বুটের ডাল এখানে নিচ্ছি 250 গ্রামের মতো, খেসারির ডাল 250 গ্রাম, আর দিয়ে দিব এখানে আতপ চাল 250 গ্রামের মতো। আপনারা চাইলে এখানে পোলার চাল অথবা ভাতের চালটাও দিতে পারেন। সব কিছু এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই বেসনটা আপনি যখন বাসায় তৈরি করবেন, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু খেতে ভীষণ মজার হবে, স্বাস্থ্যসম্মত। তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা কাপড় দিয়ে, সুতি কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি, যাতে করে ময়লা যেটা থাকবে সেটা খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে। এখন আপনি চাইলে এই মিশ্রণটা বাসায়ও ব্লেন্ড করতে পারেন অথবা বাইরে থেকে মানে দোকান থেকে ভাঙিয়েও আনতে পারেন। তো এই যে আমি বেসনটা ভাঙিয়ে নিয়ে আসছি, আর এখন এখানে মিক্সড করব 1 কাপের মতো ময়দা। এই বেসনটা আপনি যখন বাসায় করবেন 1 বছর পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। আর এই বেসন দিয়ে আপনি সারা বছর বেগুনি, আলুর চপ খেতে পারবেন। তো আমি এখন বেগুনি তৈরি করব, আর বেগুনি করার জন্য আমি এখানে 2 কাপের মতো বেসন নিয়েছি। মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ, লবণ পরিমাণ মতো, জিরা বাটা খুব অল্প পরিমাণ দিয়েছি, আর রসুন বাটা অল্প পরিমাণ দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো। সামান্য পানি দিয়ে ব্যাটারটা প্রথমে রেডি করে নিব। আর এই ব্যাটারটা 30 মিনিটের জন্য মেখে রাখতে হবে। 30 মিনিট রেস্টে রেখে দিলে এটা যখন আপনি বেগুনিটা ভাজবেন, বেগুনিটা কিন্তু ফুলে টইটুম্বর হয়ে যাবে, আর খেতেও দারুণ মজার হবে, মুচমুচে হবে। তো এই যে খুব অল্প অল্প করে পানি নিয়ে আমি এখন ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসনের এই ব্যাটারটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ব্যাটারটা রেডি করে নিলাম। আর এখন এটাকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। ফিরে এলাম 30 মিনিট পরে। আমি বেগুনি ভাজার জন্য বেগুন কেটে নিয়েছি, একদম পাতলা করে কেটে ধুয়ে একটু লবণ মাখিয়ে নিয়েছি। আর এখন বেসনের মধ্যে চুবিয়ে এই যে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। একদম ডুবো তেলের মধ্যে বেগুনিগুলো ভেজে তুলবো। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে গেছে। তো এই যে মজাদার বেগুনি খেতে হলে আপনাকে বাসায় তৈরি করতে হবে বেসন। আপনি যখন দোকান থেকে বেসন কিনবেন, বাইরের দোকানের বেসনগুলো কিন্তু শুধুমাত্র অ্যাঙ্কার ডাল দিয়ে ভাঙানো থাকে, যেটা খেতে একদমই ভালো লাগে না। আলুর চপ, বেগুনি যেটাই করেন খেতে ভালো লাগবে না, গন্ধ আসবে। তো বাসায় যখন আপনি বেসন তৈরি করবেন, সবাই এই ইফতারি খেতে ভীষণ পছন্দ করবে। আপনি যেটাই তৈরি করেন, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু যেটাই করেন, খেতে ভীষণ মজার হবে এবং স্বাস্থ্যসম্মত হবে। তো এই যে আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং যারা এখন আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।